পঞ্চগড় সদর উপজেলার মামাভাগিনা খালের ওপর নির্মিত সেতুটি একসময় ছিল হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা। 1 বছর ধরে সেতুটি ভেঙে পড়ে থাকলেও সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রবল বর্ষণ ও তীব্র স্রোতে গত বছরের আগস্ট মাসে ভেঙে পড়ে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের মামাভাগিনা স্লুইস গেট সেতু। এরপর প্রায় 1 বছর কেটে গেলেও এখনো নেওয়া হয়নি সেতুটি মেরামত বা পুনর্নির্মাণের উদ্যোগ। ফলে এ সেতু ব্যবহারকারী কয়েক গ্রামের হাজারো মানুষকে প্রতিদিন দীর্ঘ বিকল্প পথ ঘুরে চলতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষক ও কর্মজীবী মানুষ। বন্ধ হয়ে পড়েছে পণ্যবাহী যানবাহন ও জরুরি সেবার যান চলাচল, বিশেষ করে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি। স্থানীয়রা বলছেন সেতুটি ভেঙে পড়ায় উভয় পারের লোকজনের যাতায়াতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্রিজটা ভাঙার কারণে আমরা সঠিকভাবে চলাচল করতে পারতেছি না। আমাদের মনে হয় যে এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা এই পাশে না থাকার কারণে আমাদের খুব সমস্যা হচ্ছে। এটা কি বললে ওরা দেখতে পারে না? খুবই অসুবিধা, কারণ বাচ্চা কাচ্চার লেখাপড়া করার খুব অসুবিধা, মানুষের চলাচল করা খুব অসুবিধা। পানি উন্নয়ন বোর্ড থেকে লোক আসছে, তারা আসতেছে, সবাই আসতেছে, সাংবাদিকগুলো আসতেছে, সবাই প্রচার করতেছে, কিন্তু কোনো পদক্ষেপ এই যাবত নেওয়া হইলো না। আমরা মাদ্রাসাতে পড়ি, ব্রিজের ভাঙার কারণে আমরা যাতায়াতটা করতে পারি না। ব্রিজটা ঠিক করলে ভালো হয়। অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয়, অনেক কষ্ট হয়। এলজিইডির পঞ্চগড় সদর উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, নতুন সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছে। শীঘ্রই অনুমোদন মেলার আশায় আছেন তারা। আমি রিসেন্ট গত এপ্রিলেও একটা চিঠি লিখছি, যেটা খুবই জরুরি। তো ইতোমধ্যেই আমি হেডকোয়ার্টার থেকে একটা ভালো নিউজ পাইছি আর কি। তারা বলছেন যে এটার ডিজাইনটা হয়ে গেছে, ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, অনুমোদনের পর্যায়ে আছে। তো অনুমোদন পেলে ইনশাল্লাহ আমরা এই নতুন যে রেগুলেটরটি বা ব্রিজটি এটা করতে পারবো। ভাঙা সেতুর কারণে 1 বছর ধরে দুর্ভোগ পোহানো মানুষ আর আশ্বাস নয়, দ্রুত নতুন সেতু নির্মাণ ও জনদুর্ভোগের অবসান চান। এসএটিভি নিউজ ডেস্ক।